দ্য প্লেন। আমরা আজকে এই প্লেনের যে সকল আমাদের ইকুয়েশনগুলো আছে, সূত্রগুলো আছে, ওগুলো দেখব। প্লেনের ডেফিনিশন হচ্ছে এ সারফেস ইজ said to be a plane when any 2 point or more of a straight line completely lies on the surface। যদি এটা কোনো একটা সমতলের সারফেস হয় তাহলে এই বিন্দু থেকে এবং এই বিন্দু থেকে যে রেখাটা আছে তার প্রত্যেকটা বিন্দু যেন ওই সারফেসের সাথে লেগে থাকে, তাহলে সেটা হবে সমতল। যদি কোনোটা সারফেস এরকম বক্র হয় তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর মাঝখানের বিন্দুসমূহ কিন্তু তলের সাথে লেগে থাকবে না, তাহলে সেটাকে সমতল বলা যাবে না, এটাকে বলা যাবে সমতল। আচ্ছা, সমতলের কিছু ফর্মুলা আমাদের জানতে হবে। ফার্স্টে যে জেনারেল ইকুয়েশন, কোনো একটা প্লেনের জেনারেল ইকুয়েশন মন দিয়ে লিখি। জেনারেল ইকুয়েশন হচ্ছে ax প্লাস by প্লাস cz প্লাস d is equals to 0। এখানে a b c is direction ratio এবং d হচ্ছে নর্মাল অফ দি প্লেন। এখন যদি কোনো প্লেন অরিজিন দিয়ে যায় তাহলে এই ডি এর ভ্যালুটা হবে 0। তখন ফ্রম অরিজিন, তখন ইকুয়েশনটা হবে ax প্লাস by প্লাস cz ইকুয়ালস টু 0। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন 3 নম্বর ইকুয়েশন, যদি কোনো প্লেন কোনো একটা বিন্দুর পাশ দিয়ে যায়, আমি ধরে নিলাম কোনো একটা প্লেন যদি কোনো একটা বিন্দুর পাশ দিয়ে যায়, কি লিখতে পারি? the equation of a plane passing through the পয়েন্টটা হচ্ছে x1 y1 and z1 is। তাহলে ওই ইকুয়েশনটা কি হবে? যদি কোনো একটা প্লেন তল এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দুর সাথে ওই প্লেনের সম্পর্কে যে সমীকরণ সেটা হবে a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1 সমান 0। এটা গেল 3 নম্বর। 4 নম্বর, যদি কোনো প্লেন দুইটা পয়েন্টের পাশ দিয়ে যায়, ধরলাম কোনো একটা প্লেন x1 y1 z1 and x2 y2 z2 এই দুইটা পয়েন্টের পাশ দিয়ে যায়, তাহলে এই দুই পয়েন্টের সাথে ওই তলের যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে ফার্স্ট এক্স এবং ওয়াই এর মধ্যে করব এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই মাইনাস, যেহেতু ওয়াই ওয়ান এক্স ওয়ান একবার লিখছি, এবার লিখবো ওয়াই টু
মাইনাস, এবার এখানে 1 লিখছিলাম, এখন 2 লিখব, এক্স মাইনাস x2, যদি 2 লিখে ফেলছি, এরপরটা লিখব y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু কে ইন্টু, এবার এখানে করছি এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক, এবার করব এক্স এর সাথে জেডের সম্পর্ক, এক্স মাইনাস x1 ইন্টু জেড মাইনাস z1, সরি z2 ইন্টু মাইনাস এক্স মাইনাস x2 ইন্টু জেড মাইনাস z1। এটা হচ্ছে কোনো একটা তল এর সমীকরণ, এটা হচ্ছে সেই তলের সমীকরণ যে তলটা এই দুটা বিন্দুর পাশ দিয়ে গেছে। এরপরে 5 নম্বর ইকুয়েশন হবে, যদি কোনো একটা প্লেন পাসিং থ্রু দ্য 3 পয়েন্ট, তাহলে ওই প্লেনের সাথে 3টা পয়েন্টের সমান কি হতে পারে। ধরে নিলাম ওই 3টা পয়েন্ট হচ্ছে x1 y1 z1, তারপর হচ্ছে x2 y2 z2 এবং x3 y3 z3। তাহলে এদের সাথে ওই তলের সমীকরণটা হবে ফার্স্ট এক্স ওয়াই জেড এবং 1, এরপর দিয়ে দেবো x1 y1 z1 1, x2 y2 z2 1, x3 y3 z3 1। এই নির্ণায়কের মানটা হবে 0। এখন এই নির্ণায়কটা সলভ করার পরে যে ইকুয়েশনটা আমরা পাবো সেটাই হচ্ছে এমন একটা প্লেনের ইকুয়েশন যেটা এই 3টা বিন্দু দ্বারা পাস করতেছে, অথবা 3টা বিন্দুর দিয়ে পাস করতেছে। আচ্ছা, প্লেনের সমীকরণ যদি আমরা বলি, এটা হচ্ছে আমার জেনারেল ইকুয়েশন এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু 0। এখন এই প্লেনের সমান্তরাল কোনো প্লেন যদি হয় তাহলে হবে প্যারালাল ইকুয়েশন, সেটা হবে জাস্ট ডি এর পরিবর্তে আমরা এখানে কি দিব, একটা কে দিব, তাহলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস কে ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার এমন একটা সমীকরণ যেটা এই তলের সাথে সমান্তরালে আছে। এখন যদি কোনো ইকুয়েশন কোনো একটা পয়েন্ট দিয়ে যায় এবং অন্য দুইটা তলের পারপেন্ডিকুলার, তখন কি কোন ইকুয়েশন হবে সেটা আমরা দেখব। কোনো একটা বিন্দু, সেটা নিলাম x1 y1 এবং z1, এই বিন্দুগামী কোনো একটা প্লেন, এই বিন্দুগামী কোনো একটা তল যেটা দুইটা সমীকরণের সাথে পারপেন্ডিকুলার টু a1 x1 plus a1 x1 a1x plus b1x plus c1z plus d1 0। এটা একটা তলের সমীকরণ। আর একটা তলের সমীকরণ হচ্ছে a2x plus b2x plus c2 পুলিশে এখানে এটা হবে b2y, এটা হবে y, b2y এবং c2z প্লাস d2, এটা সমান 0। তাহলে আমি এমন একটা প্লেনের বা তলের সমীকরণ
তৈরি করব, যেটা হবে এই বিন্দুগামী এবং এই দুইটা তলের লম্ব, একই সাথে এই দুটো তলের লম্ব এবং এই বিন্দুটা দিয়ে গমন করবে। তাহলে ইকুয়েশনটা হবে ফার্স্টেই সেই উপরে যেই স্থানাঙ্কগুলো আছে এখানে প্রত্যেকটাকে এক্স এবং ওয়াই এবং জেড দ্বারা কী করব, বিয়োগ করে নেব। এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান। এবার এই দুটো সমীকরণের যে এ বি সি আছে সেগুলোকে আমরা নিচে লিখব। এ ওয়ান, বি ওয়ান, সি ওয়ান এবং এ টু, বি টু, সি টু। এটা যদি কোনো একটা নির্ণায়ক হয় তার মান হবে 0। এখান থেকে যে ইকুয়েশনটা পাওয়া যাবে সেটাই হবে কোনো একটা তলের ইকুয়েশন যা দুইটা তলের সাথে লম্ব এবং কোনো একটা বিন্দুগামী। এখন the equation of a plane in the intersect from x by a plus y by b plus z by c where a b c are the length of the intersect। এখন যদি কোনো একটা তল আমার এই অ্যাক্সিসের 3টা পয়েন্টে ছেদ করতেছে, তাহলে সেই সমীকরণটা কী হবে? এখানে আমি এক্স এর জন্য লেন্থ এ ধরে নিলাম, ওয়াই এর জন্য লেন্থ বি এবং জেড এর জন্য লেন্থ সি ধরে নিলাম অ্যাক্সিসের লেন্থ। তাহলে এখানে অ্যাক্সিসের ইন্টারসেপ্টের ইকুয়েশনটা হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়ালস টু 1। এখন যদি কোনো একটা প্লেন নর্মাল ফর্মে আসে, মানে দ্য ইকুয়েশন অফ এ প্লেন নর্মাল ইন দ্য ফর্ম ইজ lx my and nz সমান p। এখানে আমি যদি একটা ইকুয়েশন লিখি lx প্লাস my প্লাস nz ইজ ইকুয়ালস টু p। এখানে পিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবং এই এল এম এন এরা হচ্ছে ডিরেকশন কোসাইন অফ দ্য নর্মাল। এটা একটা নর্মালের ইকুয়েশন। এই নর্মালের ইকুয়েশনের পিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবং এই যে এল এম এন এসব হচ্ছে ডিরেকশন কোসাইন। এটা হচ্ছে ডিরেকশন কোসাইন। এখন যদি কোনো একটা তল কোনো দুইটা তলের সাথে পাস করে চলে, মানে কোনো একটা তল হচ্ছে অন্য দুইটা তলের ইন্টারসেক্ট পয়েন্ট দিয়ে যায়। ধরে নিলাম যে দুইটা ইন্টারসেক্ট পয়েন্ট দিয়ে যেতেছে ওই তলের সমীকরণ হচ্ছে a1 x প্লাস b1 y প্লাস c1 z প্লাস d1 ইকুয়ালস টু 0। এটা একটা তলের সমীকরণ। একটা হচ্ছে a2 x প্লাস b2 y প্লাস c2 z প্লাস d1। মানে এই দুইটা তলের যে ইন্টারসেকশন পয়েন্টটা লাইন আছে ওই লাইন দিয়ে কোনো একটা প্লেন যায়, যদি কোনো একটা তল যায় তাহলে ওই তলের সমীকরণটা হবে, ফার্স্টে একটা সমীকরণ লিখে দিই a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 প্লাস k ইন্টু দ্বিতীয় সমীকরণটা a1x প্লাস a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 হবে d2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার একটা তলের সমীকরণ, যে তলটা এই দুটা তলের ইন্টারসেক্ট লাইন দিয়ে যায়। এখন যে কোনো দুইটা প্লেনের মধ্যবর্তী যেই কোণ সেটা কি হতে পারে?
ধরে নিলাম যে এই দুটাই আমার কি সেই দুটা প্লেন, এদের মধ্যবর্তী কোণ কি হবে? মধ্যবর্তী কোণ হবে cos theta is equals to a1 a2 plus b1 b2 plus c1 c2 সহগগুলির গুণফল এবং এই আলাদা সহগগুলোর বর্গমূলের গুণফল বর্গ করে যোগ করে করব, মানে মান। উপরে তাদের এক্সের সহগগুলোকে গুণ করলাম, নিচে এক্সের সহগগুলোর বর্গের যোগফলের বর্গমূলের গুণফল দুইটারই। তাহলে কি হবে? ফার্স্টলি কি বর্গের যোগফলের a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার, এই বর্গের যোগফলের বর্গমূল, এই যে রুট করলাম বর্গমূল, দুইটা গুণফল হবে a1 a2, a1 এর হবে এবং a2 এর হবে, a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। তাহলে কি বললাম? cos θ সমান a1 into a2 b1 into b2 plus c1 into c2 root over a1 square plus b1 square plus c1 square into root over a1 square plus b1 square b2 square plus c2 square। তাহলে এখানে যদি এরা যদি পরপর কি হয়, একে অপরের প্যারালাল হয়, যদি প্যারালাল হয় তখন হবে a1 by a2 সমান b1 by b2 সমান c1 by c2। সমান্তরাল হলে ওই এক্সের সহগগুলির ভাগফল একে অপরের ভাগফল অনুপাত সেম থাকবে। যদি পারপেন্ডিকুলার হয় তবে এদের সহগদ্বয়ের গুণফলের যোগফল শূন্য হবে, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 সমান 0। আচ্ছা, এখন কোনো একটা পয়েন্ট থেকে যদি কোনো একটা প্লেনের দূরত্ব বের করতে চাই, ধরি 12 নম্বর, এটা কোনো একটা তলের সমীকরণ লিখলাম a1x প্লাস, a1 লেখার দরকার নাই, কোনো যেহেতু একটা সমীকরণ, তাহলে x প্লাস by প্লাস cz প্লাস d। তাহলে এটি সমান এই তল থেকে একটা বিন্দু x1 y1 এবং z1 এর দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে? মধ্যবর্তী দূরত্ব হবে প্লাস মাইনাস মডুলাস অফ এর সাথে ax এর গুণ, a ইন্টু x1 প্লাস b এর সাথে y1 গুণ b ইন্টু y1 প্লাস c এর সাথে z1 এর গুণ c ইন্টু z1, d1 যেমন আছে তেমন বসে থাকবে d, কারণ রুট ওভার এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে কি হলো? যদি কোনো একটা বিন্দু থেকে কোনো একটা তলের মধ্যবর্তী দূরত্ব x হয়, তাহলে x নট হয়, তাহলে x নট ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস মডুলাস অফ ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এগুলো হচ্ছে সূত্র। আমরা পরবর্তীতে সকল সূত্রের উপর, প্রত্যেকটা সূত্রের উপর কী ধরনের ম্যাথ থাকতে পারে তা দেখবো ইনশাল্লাহ।